আসসালামু আলাইকুম, সকলকে বিসমিল্লাহ গার্ডেনে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ শেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হয়। তো যেহেতু আপনারা অলরেডি ভিডিওটি প্লে করে নিয়েছেন, তো আমি ধরে নেবো যে আপনারা সকলেই চান যে কিভাবে উইন্ডোজ শেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হয়, বেস্ট কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে হয়, এটা আপনারা দেখতে চান। এর জন্য আপনাদের সাথে কথা না বাড়িয়ে সরাসরি শুরু করে দেয় আমাদের আজকে মেন টপিক। তো আমাদের আজকে টপিক হচ্ছে উইন্ডোজ শেয়ার ফিল্মোরা। এই জন্য আমরা উইন্ডোজ শেয়ার ফিল্মোরাটাকে ওপেন করে নেব। আমি ওপেন করে নিলাম। তো উইন্ডোজ শেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আপনাকে উইন্ডোজ শেয়ার ফিল্মোরাটাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। এবং কিভাবে এটি ফ্রি ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, যদি এই বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্ট করে দেবো। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল, আমি তাই এখন উইন্ডোজ শেয়ার ফিল্মোরাটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে স্ক্রিন রেকর্ড করব, তো এই স্ক্রিন রেকর্ড করার জন্য আমাদের স্ক্রিন রেকর্ড অপশনটা চালু করে দিতে হবে। তো এই জন্য আমরা প্রথমে ফাইল থেকেও করতে পারি, অথবা আপনারা এখান থেকে করতে পারেন। তো ফাইল থেকে যদি মনে করেন ম্যানুয়ালি লিগ্যাল নিয়ম, এখান থেকে আসে আপনার রেকর্ড মিডিয়া থেকে আসে পিসি স্ক্রিন। যেহেতু আমরা পিসি স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছি, রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনারা ওয়েবক্যাম থেকে রেকর্ড করতে পারেন, ভয়েস ওভার করতে পারেন। কিন্তু আমরা যেহেতু পিসি স্ক্রিন রেকর্ড করতে চাই, তাহলে আমরা এখান থেকে রেকর্ড মিডিয়াতে এসে এখানে পিসি স্ক্রিনটা করে দেবো। আপনারা অন্যভাবে পাবেন, অন্যভাবে এখানে কি আসার পরে এরকম ইন্টারফেস নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আপনারা রেকর্ড পিসি স্ক্রিন এখান থেকে এটা করে দেবেন, তাহলে ভালো হবে। তো আমি এটা করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কেন বলি যে উইন্ডোজ শেয়ার ফিল্মোরা একটি বেস্ট সফটওয়্যার, কারণ হচ্ছে উইন্ডোজ শেয়ার ফিল্মোরাতে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফিচার পাবেন। তো প্রথম যে ফিচারটা এখানে আসছে ফুল স্ক্রিন। আপনি কি আপনার এই পিসির কম্পিউটারের সম্পূর্ণ স্ক্রিনটা রেকর্ড করতে চান, তাহলে এখানে ফুল স্ক্রিন করে দেবেন। আর যদি আপনি কোনো নির্দিষ্ট একটি অংশের স্ক্রিন রেকর্ড করতে চান, কাস্টমাইজ করে দেবেন। কাস্টমাইজ কেমন? কারণ আপনি এরকম করে মনে করেন আমি চাচ্ছি যে আমার এই সাইটে রেকর্ড হবে এবং এই সাইটে রেকর্ড হবে না, আমরা বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো ভিডিওতে আমরা এরকম রেকর্ড করে থাকি, তারা এখানে কাস্টমাইজ করে দেবেন। ছোট বড় করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার যে অংশ সেই অংশে নিয়ে যেতে পারবেন এবং এখান থেকে আপনারা সেটা মুভ করতে পারবেন। আর আপনারা যদি চান এখান থেকে ট্রায়াঙ্গেল উইন্ডোজ আপনারা এখান থেকে কাস্টমাইজ করে দেবেন এবং এখানে ফুল স্ক্রিন করে দেবেন। আমি যেহেতু ফুল স্ক্রিন চাচ্ছি, আমি ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমাদের এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশনটা, এখান থেকে আপনারা আপনাদের উইথ এবং হাইটটাও এখানে কম বেশি করতে পারেন। তো আমাদের ডিফল্ট যে উইথ হাইট আছে, এটা আমার কাছে বেটার মনে হয়, এটাই বেস্ট। আমি পাল্টে দিচ্ছি না। এছাড়া আপনারা চাইলে 1920 রেজলিউশন বাই 1080 এটা করে দিতে পারেন। তো আমি এটা এখানে রাখতেছি। আমার যে রেজলিউশন অনুযায়ী ডিফল্ট ভাবে নিয়ে নিছে। এরপরে আসে আমাদের আপনার স্পিকারটা যা আছে ডিফল্ট থাকবে, এবং মাইক্রোফোনটা অবশ্যই কিন্তু সেটআপ করে দিবেন। আপনারা যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছেন আপনাদের ভয়েসটা, সেই মাইক্রোফোন রেকর্ড করলে, আমি মাইক দিয়ে করতেছি, আমি মাইকটা সিলেক্ট করে দিলাম। এরপর আসি সেটিং এ আসার পরে আমাদের প্রথম যে কাজটা হবে, যে আমরা এই অপশনটা দেখতেছি, এখান থেকে দেখেন আপনারা এখান থেকে প্রথম অপশনটা, এটা হচ্ছে আপনি কোথায় সেভ করে রাখতে চাচ্ছেন ফাইলটা, সেটা নির্দেশনা দিয়ে দেবে। এখান থেকে আপনার ফ্রেম রেটটা কিভাবে রাখতে চাচ্ছেন, কত এফপিএস সেটা করবেন, এবং কোয়ালিটি কেমন চাচ্ছেন ভিডিও সেটা করে দেবেন। এবং এখান থেকে স্টপ রেকর্ডিং আফটার কত মিনিট পরে, এটা হচ্ছে, এটা আপনি যদি করে দিতে চান যে আমি 1 ঘন্টা রেকর্ড করবো, 1 ঘন্টা রেকর্ড করার পর আমার ওটা অটোমেটিক অফ হয়ে যাবে, তাই এটা ওপেন করে দিবেন। এবং এখান থেকে আপনারা আপনাদের যে মাউস থাকবে, আপনার কার্সারটা শুরু করতে চাচ্ছেন সেটা আপনারা যদি করতে চান এখান থেকে টিক দিয়ে দিবেন, আর যদি না করতে চান তাহলে কার্সারটা দেখে দেন, তাহলে এখানে অফ করে দিবেন। এবং কার্সারের কালার কেমন হবে এটা আপনারা দেখে দিতে পারবেন। এখান থেকে প্লে মাউস ক্লিক সাউন্ড, আপনার মাউসটা যখন ক্লিক করবেন এই সাউন্ডটা কি পিসিতে রেকর্ড হবে কি হবে না, এটা আপনারা বুঝে দিতে পারবেন। এবং আপনি অটোমেটিকলি কি চেপে, একটা মাত্র কি চেপে আপনার রেকর্ডটা থামিয়ে রাখতে পারেন, আবার চালু করতে পারেন। এবং সম্পূর্ণ রেকর্ডটা অফ করার জন্য আপনি এখানে যে কিটা দিবেন সেই কিটা আপনি কাজ করতে পারেন। তো একটু আপনাদেরকে সরাসরি দেখাই। দেখেন আমি এখান থেকে আমার ফাইলটা আমি কোথায় সেভ করবো, আমার রেকর্ড করার পর রেকর্ড ভিডিওটা আমি কোথায় রাখবো। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এবং আপনি কত এফপিএস এ রেকর্ড করতে চাচ্ছেন, এর জন্য এখান থেকে সিলেক্ট করে দেবেন। কেউ 25 এফপিএস পারে, 30 এফপিএস পারে, এবং 60 এফপিএস, আমি 60 এফপিএস তে করবো। এবং কোয়ালিটি কেমন চাচ্ছেন, গুড, বেটার, বেস্ট। যাদের একটু লো কনফিগার তারা একটু গুড রাখবেন, যাদের একটু ভালো তারা বেটার রাখবেন, এবং বেস্ট সবচেয়ে ভালো আপনারা একটু দেখে নেবেন কোনটা আপনাদের জন্য বেটার হয়। এবং স্টপ রেকর্ডিং আফটার, কতক্ষণ পরে রেকর্ডিং হবে, তাহলে যদি আপনি চান যে 1 ঘন্টা পর রেকর্ড অফ করবো, 10 মিনিট পর রেকর্ড অফ করবো, তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি না, আমি ম্যানুয়ালি এটা অন অফ করবো। এবং মাউস ক্লিক, আপনি এখান থেকে মাউস ক্লিক করবেন এবং সেখানে মাউসের কি কালার থাকবে, কার্সর কি কালার থাকবে, সেটা যদি রাখতে চান তাহলে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এটা রাখতে পারেন, এটা রাখতে, এটা রাখতে, আমি ডিফল্টটা রেখে দিলাম। তো প্লে মাউস ক্লিক সাউন্ড,
অর্থাৎ আমরা যখন মাউস ক্লিক করব তখন সাউন্ড হবে কি হবে না, আপনারা চাইলে এটা ওপেন করে রাখতে পারো, তখন মাউস যখন ক্লিক করবে তখন সাউন্ড একটা ডিফল্ট সেভ হয়ে যাবে। এবং আপনার পিসিতে রেকর্ড করার সময় যদি কোনো কারণে অপ্রত্যাশিত কোনো সাউন্ড আসে, ঝামেলা হয় বা কেউ আপনার রেকর্ড প্রবেশ করে, তখন সেই সময় আপনি যদি রেকর্ডার রাখতে স্টপ করে রাখতে চান বা থেমে রাখতে চান, তাহলে এখান থেকে যে কিটা দিবেন সেই কিটা দিয়ে আপনি প্রেস করে হোল্ড করে রাখতে পারবেন। তো আমার এখানে ডিফল্ট F10 আছে, আপনি চাইলে F11 রাখতে পারেন, F9 রাখতে পারেন, অর্থাৎ যে কিটা রাখতে চান সেই কিটা প্রেস করবেন, সেই কিটা চলে আসবে। তো F10 রাখলাম। এবং পুরোপুরি রেকর্ডটা স্টপ করার জন্য আপনি কোন কিটা চাপতে যাচ্ছেন, তাহলে আপনি F9 আমার রাখা আছে, আপনি চাইলে F7, 11, 10, আপনি G, C আপনি যে কোনো একটা রাখতে পারেন। তো যে কিটা রাখতে চান সেই কিটা প্রেস করবেন, অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি এখান থেকে F9 রাখলাম। আর ক্যামেরা থেকে যদি রেকর্ড করতেন তাহলে ক্যামেরা অপশনটা অফ করে দিবেন। দেখেন ক্যামেরা অপশন রেকর্ড করে দেওয়ার সাথে এর সামনে এরকম আসতেছে। তো আমি চাচ্ছি না আমার ক্যামেরা আসুক, আমার ক্যামেরা নাই, আমি ক্যামেরা অপশনটা অফ করে দেবো। তো এখন হলো আমাদের সেট আপ করা শেষ। এখন আমরা রেকর্ড করব। রেকর্ড করার জন্য করে আসবো, আমার রেকর্ড করার জন্য আমাদের সাইটে লাল বাটন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে দেখেন আমাদের 3 সেকেন্ড পরে আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে দেখেন আমাদের এখানে রেকর্ডটা চালু হচ্ছে, এখানে লাল আমাদের সিগন্যাল দিচ্ছে। তো আপনি এখান থেকে আমি আপনাদের একটা রেকর্ড করে দেখাচ্ছি আপনি কি রেকর্ড করবেন। সে আপনি আমার এই সময়ে চলে যান আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে যে বিসমিল্লাহ গার্ডেন অফিসিয়াল, এখানে যে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, পাশাপাশি বেল আইকনটা করে দিয়ে আসেন, এখানে নতুন সুন্দর সুন্দর টেক রিলেটেড ভিডিও পাবেন। আপনারা যেখানে সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন। তো যাই হোক, এ হলো আমাদের রেকর্ড। আমি এখন রেকর্ডটা স্টপ করে রাখতে চাই। তো রেকর্ডটা স্টপ করার জন্য আমরা এখান থেকে স্টপ করতে পারি, অথবা আমরা যে ম্যানুয়ালি কি দিয়েছিলাম F9 চেপে আমরা সরাসরি এটা স্টপ করতে পারি। তো আমি চাচ্ছি আমি এখান থেকে ম্যানুয়ালি অফ করি, করতে পারেন বা হোল্ড করে রাখতে পারেন। আর আপনি চাইলে এখান থেকে ওপেন রেকর্ডারে না করে আপনি কোয়াইট রেকর্ডার, অর্থাৎ সরাসরি আমাদের রেকর্ডটা রেকর্ড হয়ে সেভ হয়ে একদম এডিটিং সফটওয়্যারে চলে যাবে, অর্থাৎ আমাদের সরাসরি ফিল্মোরা চলে যাবে এবং সেখান থেকে আমরা সরাসরি এটা আপনার এডিটিং করতে পারবো। তো আমি চাচ্ছি কোয়াইট রেকর্ডার, অর্থাৎ রেকর্ডিং প্লাস সাথে সাথে আমার এডিট করতে আসতে আমি কোয়াইট রেকর্ড করে দিচ্ছি। আমাদের কোয়াইট রেকর্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ফিল্মোরা ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ভিডিওটা আমরা রেকর্ড করতে পারবো বা এডিটিং করতে পারবো। দেখেন আমাদের রেকর্ডটা হয়ে গেছে। আর এছাড়াও আমরা যেহেতু আমাদের ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছিলাম, দেখেন আমাদের ডেস্কটপে এখানে কিন্তু রেকর্ডটা চলে আসছে। তো আমরা ওপেন করে দেখি একটু, রেকর্ডটা চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে দেখেন আমাদের এখানে রেকর্ডটা চালু হচ্ছে, এখানে লাল আমাদের সিগন্যাল দিচ্ছে। তো আপনি এখান থেকে আমি আপনাদের একটা রেকর্ড করে দেখাচ্ছি আপনি কি রেকর্ড করবেন। সে আপনি আমার এই সময় চলে যান আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে যে বিসমিল্লাহ গার্ডেন অফিসিয়াল, এখানে যে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। তো দেখেন আমাদের রেকর্ডটা কত সুন্দর হয়েছে, অনেক ক্লিয়ার এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো, এবং আমাদের মাউস ক্লিক গুলো কিন্তু সাউন্ড বারবার দেখা যাচ্ছিল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যারা নেক্সট ভিডিও যারা ওবিএস দিয়ে রেকর্ড করতে চান, যদি আপনারা ওবিএস দিয়ে রেকর্ড করার পদ্ধতি সম্পর্কে জানতে চান বা কিভাবে রেকর্ড করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমাদের ওবিএস দিয়ে রেকর্ড করা দেখে দেবো ইনশাল্লাহ।